আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 7 সেপ্টেম্বর 2025 রবিবার 23 ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বাগেরহাটে 3 দিনের হরতাল ডাকলো বিএনপি, জামায়াত সহ সর্বদলীয় কমিটি। এরপর প্রথম আলোর মেইন হেডিং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, ভাত খেতে গিয়েছি বলার পরও গেট খোলেনি দারোয়ান, বললেন সেই ছাত্রী। নেক্সট যুগান্তরের মেইন হেডিং ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় প্রাণ গেল আরো 67 ফিলিস্তিনের। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে মিলতে পারে স্বস্তি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং দেশে আওয়ামী লীগকে ফেরাতে ভারতে নতুন ছক। এরপর ইনক্লাবের মেইন হেডিং ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং আর্থিক অন্তর্ভুক্তি নতুন জানালা খুলছে উপশাখা ব্যাংকিং। এরপরে জয় দিনের মেইন হেডিং হাটহাজারীতে সংঘর্ষে আহত 1.5 শতাধিক, জারি 144 ধারা। নেক্সট সমকালের মেইন হেডিং লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, গ্রেপ্তার 4 শতাধিক। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং জ্ঞান ফিরেছে সায়েমের, মামুনের মাথার খুলি এখনো ফ্রিজে। নেক্সট মানব জমিনের মেইন হেডিং যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, 4 শতাধিক গ্রেপ্তার। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং মাজারে হামলার ঘটনায় আতঙ্ক কাটনি, মব সন্ত্রাস নিয়ে আবারও প্রশ্নের মুখে সরকার। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং গাজায় 2700 পরিবারের কেউ বেঁচে নেই। এত শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। বাগেরহাটে 3 দিনের হরতাল ডাকলো বিএনপি, জামায়াত সহ সর্বদলীয় কমিটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে 3টি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং 4টি আসন বহাল রাখার দাবিতে 3 দিন হরতাল সহ 5 দিন ব্যাপী লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার 7 সেপ্টেম্বর বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। 8 সেপ্টেম্বর বাগেরহাটে হরতাল অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান। 9 তারিখ বিক্ষোভ মিছিল, 10-11 আবার হরতাল। এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা 4টি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বিএনপি নেতা এম.এ. সালাম। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।